বাংলাদেশের দীপু দাস হত্যাকাণ্ডে ও সে দেশে বারবার হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সোমবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চ শিলিগুড়ি মহানগরে আহ্বানে বাঘাযতীন পার্কে জমায়েতের মধ্যে দিয়ে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। বাঘাযতীন পার্ক থেকে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাংলাদেশ ভিসা অফিসের সামনে পৌঁছয়। মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধের দাবি তুলে দীপু দাস হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান। এদিনের কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও অংশ নেন। মিছিল শেষে ভিসা অফিস ঘেরাও করা হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ও প্রতিবাদ স্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার আবেদন জানান। তবে জানা যায় কর্মসূচির আগেই এদিন ভিসা অফিস বন্ধ ছিল। এদিনের আন্দোলনে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদকারীরা ভিসা অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে। পাশাপাশি গোটা কর্মসূচি জুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভিসা অফিস চত্বর। आज सिलीगुड़ी महानगर के राजपथ पर विश्व हिंदू परिषद और हिंदू जागरण मंच सामूहिक शक्ति लगाकर एक बार फिर मजबूरी के कारण सिलीगुड़ी के राजपथ पर उतरे हैं। इसका मुख्य कारण है कि हमारे हिंदू भाई दीपू चंद्र दास की निर्मम तरीके से हत्या और फिर आग के हवाले कर दिया गया था 19 दिसंबर को। ऐसा क्यों है कि केवल और केवल हिंदुओं के ऊपर ही विभिन्न जगहों में समय समय पर अत्याचार और आक्रमण करते आए हैं। विशेषकर हमारे पड़ोसी मुल्क बांग्लादेश में हमारे भारत सरकार से आग्रह है कि बांग्लादेश या पूरी ग्लोबली शक्ति मिलाकर बांग्लादेश पे चाप सृष्टि हो, उन पर प्रेशर हो, अति विलंब ये जो जिहादी मानसिकता वाली यूनिट सरकार उसको गिराया जाए और हमारे हिंदुओं को सुरक्षा दी जाए। 1971 যখন আমাদের ভারতীয় সরকার এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল তখন আমাদের হিন্দুরা 18% ছিল। আজ কেন ওখানে আক্রমণ অত্যাচার হয় 8% থেকে গেছে। হয় এরা জিহাদি শক্তিরা চাচ্ছে ওটা শূন্য হয়ে যায় কেন? হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের এই আন্দোলন দাবি পূরণ না হলে আগামী দিনেও আরো বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকায় ছিল ব্যাপক পুলিশি মোতায়েন। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।